লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজ বাসভবন ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক হামলায় আল খাদিরা অঞ্চলের উত্তরে কাইসারিয়া এলাকায় অবস্থিত নিজ বাসভবন ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন তিনি, এমনটাই দাবি করছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা। সম্প্রতি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কিছু হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছিল, যা ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে ইসরায়েল জুড়ে সাইরেন বাজতে শুরু করে। হাজার হাজার মানুষ নিরাপত্তার জন্য বাংকার এবং আশ্রয়স্থলে ছুটে যায়। এরই মাঝে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়, যেখানে বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি বাংকারের হলওয়েতে দৌড়াতে দেখা যায়। ইরানের প্রতিশোধমূলক হামলার মুখে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাংকারে আশ্রয় নিতে দৌড়ে পালাচ্ছেন, এমনটাই দাবি করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে করা বিভিন্ন পোস্টে। কিছু পোস্টে বলা হয় দয়া করে নেতানিয়াহুকে লুকানোর জন্য জায়গা খুঁজে দেওয়ার কথা। পরবর্তীতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ফ্যাক্ট চেকে বেরিয়ে আসে ওই ভিডিও 2021 সালে। ভিডিওতে পার্লামেন্টে দৌড়ে ঢুকছেন নেতানিয়াহু। তবে হিজবুল্লাহর হামলার প্রেক্ষিতে তার যে পালিয়ে যাওয়ার দাবি করা হচ্ছে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছড়ে মুক্তিকামী ফিলিস্তিনি সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয় 1400 জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে 40,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত 90,000-এরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদেরকে সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লাহর কাছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখনো পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এখন সীমান্তবর্তী এলাকা ছাড়িয়ে পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ। এতে করে ক্রমেই বেড়ে চলেছে নিহতের সংখ্যা। গত শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়। এখনো পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় 1974 জন নিহত হয়েছেন। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।